হ্যালো জ্যোতি, হ্যাঁ 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 আমি বেরিয়ে গেছি, তুই পৌঁছে গেছিস? আমার একটু বেরোতে দেরি হয়ে গেল রে, আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি, আমি পৌঁছে যাব। হ্যাঁ 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 তুই একটু আমার জন্য ওয়েট করিস। ওকে ওকে ওকে, রাখছি রাখছি। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, দেরি হয়ে যাবে, আজই ফর্ম তোলা লাস্ট ডেট। কি হলো দাদা? দেখছি কি প্রবলেম হয়েছে, একটু দেখে নেই তারপর বলছি। প্রবলেম? দূর বাবা, ট্যাক্সিটাকেও এখনই খারাপ হতে হলো। কি করবো এখন, দেরি হয়ে যাচ্ছে। কত রকম প্রবলেম যে আমাকে সামলাতে হয়। ভাইকে একটা ফোন করবো না, ভাই আবার ভিলেন হয়ে যাবে। ভাইকে আবার পণ্ডিতের 10 রকম কথা শুনিয়ে দেবেন। দূর। ও দাদা, কতক্ষণ সময় লাগবে দাদা? দেখছি, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায়। একটু দেখুন না প্লিজ। দেখছি ম্যাডাম, দেখছি দেখছি। রঞ্জা, রঞ্জা তুমি এখানে দাঁড়িয়ে? ট্যাক্সি? ট্যাক্সি কেন? তোমাদের গাড়ি কোথায়? বাড়িতে অ্যাকচুয়ালি আজ কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না, আর আমাকে আজই ফর্ম তুলতে হতো আর্জেন্টলি, তাই বেরিয়ে পড়েছি। বুঝলাম, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। রঞ্জা, তোমার শরীর খারাপ, তার মধ্যে তোমাকে এই রোদের মধ্যে তোমার হাজবেন্ড বেরোতে দিলেন? তুমি তোমার হাজবেন্ডের এগেন্স্টে কিছু বলো না, কিছু শোনো না। এত অন্যরকম হয়ে গেছো না যে কিছু বলার নেই। রঞ্জা, যখন ফার্স্ট আলাপ হয়েছিল আমাদের কতটা স্পিরিটেড ছিলে তুমি। যাকে চলো এখন। 1 মিনিট দাঁড়াও। এই নিন দাদা, চলো। আমার ব্যাপারে তো তুমি সবই জেনে গেছো, এবার নিজের ব্যাপারে কিছু বলো। চন্দননগরে আবার কি মনে করে? একটা প্রপার্টি দেখতে এসেছিলাম, যা কাজ আবার। এই আশ্চর্য মানুষ তো ফোনই তুলছে না। এই সকালবেলা তেজ দেখিয়ে বেরিয়ে গেল, এখনো বাড়ি ফেরার কোনো নাম নেই। আরে এরপরে বাড়ির লোক তো আমায় চেপে ধরবে, বলবে তুই কেন যেতে দিলি রঞ্জাকে। অসম্ভব ব্যাপার। ঠাকুরপো, আপনি রাত্রে কি খাবেন? মামুনি জিজ্ঞেস করছে। আর খাওয়া, রঞ্জা এখনো বাড়িতে ফেরেনি। একটা খবর নিয়েছো? না, অনেকটাই তো রাস্তা, এসে পড়বে এখনই। আরে বাড়ির লোকে তো সেটা শুনবে না। না, সবসময় চেষ্টা শুধু আমাকে ছোট করার। মল্লার একই চেষ্টা তো তুমিও করো। এই যেমন তুমি রঞ্জার কথাটা মানলে, সুরমণ্ডলে ছেড়ে বলে তুমি তাকে অপমান করে শোধটা নিলে। বাহ, কি বলতো মোল্লার, তোমার এই ব্যাপার স্যাপারগুলো না আমার কাছে যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই যেমন ধরো রঞ্জা জেদ করে ফর্ম তুলতে গেল, ও যখন ফিরে আসবে আমি লিখে দিচ্ছি
তুমি বদলা নেবেই নেবে। সঙ্গে সঙ্গে ওই পরিবারের সবাই দেরি করে চিৎকার করবে, তুমিও তালে তাল মিলিয়ে চিৎকার করবে, হয়ে গেল। এভাবে কতদিন চলবে মল্লার? আর এইসব কথা তো একবার রঞ্জাকে গিয়ে বলতে পারো। ফোন টোন তুলছে না, এরপরে বাড়ির সবাই তো আমায় চেপে ধরবে। মল্লার, ওই যত ভাবি তোদের কোনো ব্যাপারে আমি কথা বলবো না, কিন্তু তোরা এমন এক একটা কাণ্ড কারখানা করিস যে আমার কথা না বলে কোনো উপায়ও থাকে না। বলি বউ মানুষ, সে সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই, এ কেমন কথা? এমনিতেই দাদার মেজাজ গতিক ভালো নয়, তার উপর এসব জানলে তো অনর্থ হয়ে যাবে। ওরে মল্লার, তুই তো পুরুষ মানুষ, তোর তো উচিত বউকে আটকানো। হলো, বলেছিলাম আমি। পিসিটা মা, রঞ্জা একটা জরুরি কাজে বাইরে গেছে, চলে আসবে। কখন আর ফিরবে? ফোন করা হয়েছে তাকে? তা গেছে কোথায় সে? পরীক্ষার ফর্ম তুলতে। ও বাবা, আবার পরীক্ষাও দেবে? তাকে তো কিছু বলার উপায় নেই, কিন্তু দাদা তো জানে না এইসব পরীক্ষার কথা। যা করবি মল্লার, দাদাকে জানিয়ে করবি, চুপি চুপি কিছু করবি না যেন, ওই মল্লিকার বিয়ের মতো। ফোনটা তো ধরছে না, বোধহয় সাইলেন্ট। বুঝো কাণ্ড, বুঝি না বাপু তোদের কাণ্ড কারখানা। পিলু, পিলু বললাম যে সবাই কি খাবে জেনে আমাকে বলতে, এখনো কিছু হয়েছে নাকি? মামুনি, রঞ্জা এখনো ফেরেনি, আর সেই জন্যে পিসি ঠাম্মা রাগারাগি করছেন। এদের আগের কি হলো পিসিমা? মেয়েটার পরীক্ষা, আজ ফর্ম তোলার শেষ দিন, যাবে না ফর্ম তুলতে? সবেতে যদি আপনারা এত বাধা দেন তাহলে তো বিপদ। রঞ্জা আজকালকার দিনের মেয়ে, সারাদিনও ঘরে বসে থাকবে নাকি? মল্লার বরং একটু এগিয়ে গিয়ে দেখুক না। মল্লার, যাও গিয়ে দেখো রঞ্জা আসছে কিনা। বড্ড বেশি পা বেড়েছে মল্লারের বউয়ের, বড় বউ। এর কিন্তু লক্ষণ ভালো নয় বড় বউ। সেদিন কোন পুরুষ বন্ধু এলো, তারপর আজ সকালবেলা বেরিয়ে গেল, এত রাত হয়েছে তবুও ফিরলো না। আমাদের তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, গন্ধ শুকলেই বুঝতে পারি। আর তাছাড়া বড় বউ, মল্লারের রাগ কিন্তু তুমি জানো না, ওই মেয়েকে সাবধান করে দিও বলে রাখলাম। তুমি শুনলে তো মা, পিসি ঠাম্মা কি বলো তুমি শুনলে তো? মামুনি, এসব কথা ঠাকুরপোর কানে গেলে কিন্তু রক্ষে থাকবে না, পাগল হয়ে যাবেন। এ বাড়িতে না নিত্য অশান্তি, কোনো কিছুই যেন সুষ্ঠুভাবে হয় না। আহির, রঞ্জা যেন কুশলের সাথে বেশি যোগাযোগ না রাখে, ওকে বলে দিও। ছেলেটাকে আমার খুব একটা ভালো লাগেনি। বেশু তুমি কি বলছো? এটাই এই বাড়ির লোকজনদের সমস্যা মা। মা, মল্লারের অপরাধটা ধরিয়ে দেওয়ার জন্য যেই পুলিশ নিয়ে এলো কুশল,
খারাপ হয়ে গেল কুশল? এটা তুমি বলতে পারছো? বিলু চলো এসো। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে তোমাকে ভীষণ জ্বালালাম। আরে দূর, আমার সেরকম কোনো কাজই ছিল না, বরং তোমার সঙ্গে দেখা হয় ভালোই হলো, আড্ডা হলো, সময় কাটলো ভালো। সেম হিয়ার, কাজও হলো, আড্ডাও হলো, আর বড় হলাম না। রঞ্জা, একটা কথা জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড? মল্লারের ব্যাপারে নিশ্চয়ই। বলো কি জানতে চাও? ফোনটাও ধরছে না, জানে সে তার পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়, জোর করে। দেখো রঞ্জা, এটুকু তো বুঝেই গেছি যে তোমার আর মল্লার বাবুর মধ্যে সম্পর্কটা ভালো নেই। না রঞ্জা, প্লিজ এটাকে আর অস্বীকার করো না। বন্ধু বান্ধবের মধ্যে এসব লুকোচুরি করে কি লাভ বলো? তো একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার মতো একজন ডাইনামিক মেয়ে এই বিয়েটা মানছে কেন? দেখো কুশল, কথাগুলো এতটাই ব্যক্তিগত যে এখানে আলোচনা না করাই ভালো। বরং অন্য কোনো দিন বসে আলোচনা হবে। রঞ্জা, এত দেরি হলো যে? এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলো, সবাই চিন্তা করছে। ফোন ধরো না, কিছু না। মল্লার, এতটাও তো দেরি হয়নি। কুশল, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। তুমি বাড়িতে এসো না, কফি খাবে? না রঞ্জা, আজ থাক, আজ তুমি বাড়ি যাও। ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন কফি। আরে মল্লার, মল্লার, আরে আরে মল্লার, টানছো কেন? ছাড়ো, আমি যাচ্ছি তো। কি হচ্ছে এটা? কি মল্লার? আরে মল্লার, মল্লার, কি ভেবেছোটা কি তুমি মল্লার? কুশলের সামনে থেকে আমাকে ওভাবে টেনে কেন নিয়ে এলে? আমি ওকে ঠিক করে থ্যাংক ইউ বলতে পারলাম না। তাই নাকি? আর কত থ্যাঙ্কস দেবে? অনেকক্ষণ ধরে তো পার্কিং লটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলে, মন ভরেনি বুঝি? আমার সঙ্গে তুমি এভাবে বিচ্ছিরি করে কথা বলবে না মল্লার। তোমার কোনো রাইট নেই, আর আমার ওপর অধিকার ফলাতে আসবে না, ফল ভালো হবে না। খোলা তুলে কথা বলবে না, আমি পছন্দ করি না কিন্তু। আর তোমার পছন্দ অপছন্দের তোয়াক্কাও আমি করি না। এতক্ষণে তোমার আসার সময় হলো বাছা, এসে আবার গলা তুলে কথা বলছো? কি ব্যাপার? কোথায় গেছিল তোমার আদরের বৌমা? যখন তখন কাউকে কিছু না বলে বেরিয়ে যাচ্ছে। তুমি কিছু বলছো না যে? নাকি তুমিও এই সুযোগে স্বাধীনতাটা নিতে চাইছো? কি মুশকিল বলো তো, ওর নিশ্চয়ই কোনো কাজ ছিল। হ্যাঁ রে মল্লার, রঞ্জা বেরোবার আগে তোকে বলে যায়নি? যে কারণে ও বেরিয়েছিল সেটা কতটা সত্যি এখন বুঝতে পারছি না।
যাই হোক, এই নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি বলতে চাইছো তুমি? আমি মিথ্যে কথা বলে বেরিয়েছি? তোমার তো গুণের ঘাট নেই বাছা, মিথ্যে তো তুমি বলতেই পারো। এসব কি বলে চলেছেন বলুন তো পিসিমা? একে তো মল্লারের মুখে কোনো লাগাম নেই, তার উপর যদি আপনারা এসব কথা বলতে থাকেন ও তো আরো বিগড়ে যাবে। তোমার না আদিক্ষেতাটা বড্ড বেশি বড় বউ। হাহ, অবশ্য তুমি তো চিরকালই অন্যরকম। ওই সুরমণ্ডলের মেয়েদের না কোনো রকম সহবত নেই। ঘর জ্বালানি মেয়ে সব, তাকে তো শাসন করতেই হবে। আর আপনারা আমাকে শাসন করার কে? আমি কি জলে ভেসে এসেছি? আমার শিক্ষা দীক্ষা স্বভাব সবকিছু নিয়ে আপনারা মন্তব্য করছেন। আমি যেভাবে বড় হয়েছি সেটা আপনারা জানেন না, কিন্তু এ বাড়িতে যে আমার থাকার কথা না সেটা জানেন তো। এই জোট জোট ছেলেটার জন্য আমার আজ এই অবস্থা, কিন্তু আর বেশি দিন নয়। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাই আপনাদের কোনো কথা শোনার দরকার আমার নেই। রঞ্জা, এই মল্লার, রঞ্জার মাথাটা গরম কি নাকি করে বসে, জানা একবার ওপরে জানা বাবা। যাও না, তুমি যাও না, এই তোমাদের জন্যই ও মাথায় চড়ছে। যখন পুলিশ এসেছিল তখন তোমার কথাটা মাথায় ছিল না যে রঞ্জা মাথায় চড়ে বসেছে? মনে ছিল না তাই না? এক্ষুনি উপরে যাও, মলার উপরে কি দেখো কি হচ্ছে, যাও। সত্যি কাকা, আমি না একটা কথা আমি না বলে থাকতে পারছি না। এই যে তোমরা কন্টিনিউয়াসলি মেয়েদের দাবি রাখো, তাতে কি লাভ হয় বলো তো? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বসু মল্লিক বংশে তোমরা যে একমাত্র পুরুষ সেটা তো বারবার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আরে মল্লার তো মাঝে মাঝে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তোমরা তোকে উস্কে দিয়ে শয়তান বানানোর চেষ্টা করো আবার। আরে এতে তো ওরই ক্ষতি হচ্ছে, কেন করছো এইসব? আর তোমাদের শিক্ষা শিক্ষিত কদিন আগে এমন একটা কাণ্ড ঘটালো, এতটা নিচে নেমে কাণ্ডটা ঘটালো, সে তো কারো কাছে চাপা নেই। ভালো লাগছে এসব? কাকিমা, রঞ্জার হয়তো সারাদিনে কিছু খাওয়া হয়নি, আমি যাই ওর জন্য একটু কিছু করে আনি। হ্যাঁ দিদি, শোনো না, বলছি চলো না আমরাই বরং কিছু গেল গেল গেল, সর্বনাশ হয়ে গেল। বলেছিলাম না একটা ঘর জ্বালানি মেয়ে, সংসারটা আমাদের ছাড়খাড় করে দিল। আমি দেখে আসছি। রঞ্জা, রঞ্জা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি ফোন তুলতে গেছিলে, তাহলে কুশল বাবু তোমাকে পৌঁছে দিল কি করে? আচ্ছা, উনিও কি সেতার পরীক্ষার ফর্ম তুলতে গেছিলেন নাকি? চুপ করে আছে। আরে বলো, উনিও কি সেতার বাজান? বলো। আমি না আর নিতে পারছি না। এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আমি তোমাকে কেন কৈফিয়ত দেব? কেন দেবে তুমি কৈফিয়ত? আইনত আমি তোমার হাজবেন্ড, আমি জানতেই পারি তুমি কখন কোথায় কার সঙ্গে ঘোরাফেরা করছো। তার মানে তুমি ফর্ম তুলতে যাওনি। আরে বাবা, এই লোকটা তোমার মাথাটা বিগড়ে দিচ্ছে রঞ্জা, সুযোগ নিচ্ছে তোমার সুযোগ, আর তুমি তার তালে নাচছো। বেশ করেছি। তুমি যখন একটা ছাত্রীকে নিয়ে কফি শপে কফি খেতে গেছিলে কাউকে না বলে, তার বেলা, আর আমি তো তোমাকে হাজবেন্ড বলে মানেই না, তাহলে আমি যা খুশি করি যেখানে খুশি ঘুরে বেড়াই, তোমার কি? আর শোনো, এইসব বড় বড় কথা না আমার সামনে বলতে আসবে না। কি হলো? দরজাটা ধাক্কা দাও।
পিলু বারবার ওদের মধ্যে এভাবে ঢুকতে আমার বিরক্ত লাগে। আরে বাবা, শুনছো তো ওদের মধ্যে ঝামেলাটা বাড়ছে, এবার হিতে বিপরীত হলে? বাইরে গিয়ে বালির বস্তায় ঘুষি মেরে রাখতে শান্ত করো। এসব বেয়াদপি কিন্তু আমি বরদাস্ত করবো না। ও আমি সব বরদাস্ত করতে পারি। মিথ্যে বলে একটা বন্ধুর সাথে চতুর্দিকে ঘুরে বাড়িতে ফিরবে আর আমি মুখ বুঝে সব বরদাস্ত করব। আরে তাহলে তো বলে যেতে পারতে যে ফুর্তি করতে যাচ্ছ। দেখো দেখো দেখো, এতক্ষণ ধরে তোমাকে মিথ্যেবাদী বলছি, তুমি কিন্তু এখনো ফর্মটা দেখাতে পারলে না। তার মানে আমার কথাই ঠিক, তাই তো? রঞ্জা, উত্তরটা দাও, নালে গায়ে হাত উঠে যাবে। গায়ে হাত তুলে দেখাও মল্লার বসু মল্লিক, মেরে মাথা ফাটিয়ে দেবো।